হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। সূর্যটা যখন আঘাত উপরে এসে পড়বে, এখন দুনিয়ার মধ্যে দেখা যায় কত উপরে সূর্যটা দেখা যায়, এই তাপমাত্রায় আমরা সহ্য করতে পারি না। হাসরের ময়দানে আঘাত উপরে যখন সূর্যটা এসে পড়বে, মাথার মগজগুলা গইলা গইলা জমিনের মধ্যে পড়তে থাকবে, মানুষগুলা দিক পতঙ্গর মতো উলু পোকার মতো উড়তে থাকবে, দৌড়াতে থাকবে। একটা দৌড় দিবে হাসরের ময়দানে দৌড় পাকবে, একটা দৌড় দিবে মিজানের পাল্লার মধ্যে গিয়া থামবে, আরেকটা দৌড় দিবে ফুলসিরাতের ফুলের ব্রিজের কোনার মধ্যে দাঁড়াবে। যত নবী রাসূলরা ছিলেন তারা জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতের গেটের মধ্যে চলে যাবে, ডাক দিতে থাকবে, কে আছো গো? জান্নাতের গেটটা খুলে দাও না, জান্নাতের ভিতরে যাব। জান্নাতের ভিতর থেকে প্রহরীরা ডাকটা বলবে, তোমরা কারা গো? তোমরা জান্নাতের ভিতরে এসে পড়েছো, জান্নাতের গেটের মধ্যে চলে আসছো, তোমার উম্মতের কোনো খবর নাই। তোমার জান্নাতের মধ্যে এসে পড়েছো, তোমার উম্মতের কোনো খবর নাই। এমন সময় ডাকটা বলবে, জান্নাতের গেট খোলা হবে না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত তাদের উম্মতকে নিয়ে জান্নাতের মধ্যে আসবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে সেজদার কদমের পরে উম্মতি উম্মতি বলে ডাকতে থাকবে। আমার আপনার নবী সেজদার কদমে পড়ে ডাকবে আর বলবে, ওগো রব্বুল আলামিন, উহুদের ময়দানে যে আমার যা শহীদ হয়ে গিয়েছিল, আমার দাঁড়টা তুমি কোন জায়গায় রাখছো? আমার তায়েবের ময়দানে আমার রক্তগুলি যে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল, আমার রক্তগুলি তুমি কোন জায়গায় রাখছো? আমার এই রক্তর বিনিময়ে আমার দাঁত যে শহীদ হয়ে গিয়েছিল, আমার দাঁতের বিনিময়ে আমি যে কষ্ট করেছি উম্মতদের জন্য, ইসলামের জন্য, আমার এই বিনিময়ে তুমি আজও আমার উম্মতদেরকে ক্ষমা করিয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী এত কষ্ট আমাদের জন্য করবেন, তো আমরা তো এটা বুঝি না। আমাদের সামনে কত কাদিয়ানি আছে, আমার নবীদেরকে ব্যঙ্গ করে কথা বলে, আল্লাহকে নিয়েও কথা বলে, ঠিক না বেটে? যারা ফেসবুক টিপেন, মোবাইল টিপেন, তারা দেখতে পাবেন, নেটের মধ্যে দেখা যায় আল্লাহকে নিয়েও কটূক্তি করে। কিছুদিন আগে দেখা গেল যে এক কাদিয়ানি বলতেছে, কাফের বলতেছে যে আমার নবী, আমার আল্লাহ তাআলার মুখ না গোয়া। বলেন না নাউজুবিল্লাহ। যে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করলো, সেই আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে। আমরা বসে আছি, আমরা আর বসে থাকবো না। যদি শুনি দুনিয়ার মধ্যে জমিনের উপরে কোনো মানুষ যদি আল্লাহকে নিয়ে, যদি নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি করে, তাকে জবাব দেওয়ার জন্য আমরা দৌড়ে যাব, ঠিক না বেটি? আর ভালো কাজ করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো 30টা, যাকাত দেওয়ার চেষ্টা করব, ভালো ভালো কাজ করার চেষ্টা করব। এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন, দেখেন কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। কোরআনের আওয়াজ শুনে এই আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বললেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার পরে কবরের ভিতর থেকে ডাকতেছেন, ওই কে তুমি? একদিন আর 2 দিন নয়, 1 মাস আর কয়েক মাস, 2 মাস ধরে নয়,
1 বছর আর 2 বছর নয়, 70,000 বছর ধরে কোরআন তেলাওয়াত করতেছি, আমার আমলনামার মধ্যে কোনো নেক উঠে নাই। মরার পরে আমার আমলনামার মধ্যে তালা লেগে গেছে। আর তুমি একবার সুবহানাল্লাহ বলেছ, আর আল্লাহ তাআলা তোমার সুবহানাল্লাহর বিনিময়ে তোমার আমলনামার মধ্যে 70,000 নেক দিয়া ভরাই দিছে। বলেন না সুবহানাল্লাহ। লোকটা ডাকদা বলেন, ও মানুষ, আমি হতভম্ব হয়ে গেলাম। কবরের ভিতর থেকে আমাকে বলতেছি, ও তুমি আমার কোরআন